আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছে? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমার এই চ্যানেলটা যার যার সামনে এখন গেছে, বর্তমানে এখন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। প্রতিদিন এই চ্যানেল থেকে কিন্তু ভিডিও ছাড়া হয়। আজকের বিষয়টা কথা হচ্ছে খুকি এবং বাংলাদেশি ব্লগার মিমকে নিয়ে। মিম যে বাবুকে নিয়ে এতদিন ধরে সে বাপের বাড়িতে আছে, তার মাঝখানে কিন্তু খুকিও বাড়িতে গেছিল। তো খুকি আজকে একটা ভিডিওতে দেখলাম খুকি অনেক আফসোস করছে এবং অনেক কষ্ট থেকে কিছু কথা শেয়ার করেছে। সে কথাগুলো আমি এখন আপনাদের সাথে ডিটেলসে ক্লিয়ার করব। আপনারা যারা ওদের ব্লগ ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে ওদের পরিবারে একটা পারিবারিক ঝামেলা দ্বন্দ্ব লেগেই আছে, এটা চলমান, এটা চলতেই আছে। গত রমজান মাস থেকে শুরু করে স্টিল নাও এখন পর্যন্ত তাদের কিন্তু এই ঝামেলাটা মিটমাট হয়নি, আর হবে বলে মনেও করছি না, কারণ এই ঝামেলার মধ্য দিয়েই তারা কিন্তু ইউটিউবে বেশ ভালোই ইনকাম করে যাচ্ছে। তাদের এই ঝগড়া ঝামেলার ভিডিওগুলো ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমিও তাদের ঝগড়া ঝামেলা না একটুখানি কথা বলতে চাচ্ছি। আপনারা আজকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। সেটা হচ্ছে খুকি কিছুদিন আগে বৃষ্টি বাদলের দিন তার বাড়িঘর ঠিক করার জন্য, কারণ খুকি ঠিক করেছে সে ভাড়া বাড়িতে এসে ভুল করেছে, তার ভাড়া বাড়িতে এসে যাওয়ার কারণে কিন্তু অনেকেই খুশি হয়েছে। যার কারণে খুকি কিন্তু এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলো যে খুকি তার ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে নিজের বাড়ি রেখেও ভাড়া বাড়িতে যখন থাকছে, তখন কিন্তু খুকির অবর্তমানে তার সেই কষ্টের বাসাটা অন্যরা যে দখল করছে, অন্যরা যে ঠিকই হই হুলস্থুল করে আনন্দ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে, যেটা খুকিকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আর খুকি এগুলো দেখে কিন্তু অনেক বেশি বিরক্ত হচ্ছে। তো খুকি 2 দিন 10 দিন পর পরই কিন্তু বাড়িতে যাতায়াত করা শুরু করে দিয়েছে। আর খুকির যাতায়াত করা দেখে তিশা কিন্তু একবার সাবিনাকে একবার মিমকে ওই বাড়িতে ওর মায়ের কাছে রাখে, যেন মা তার খুকির সাথে কথা বলতে মা না পারে এবং মা খুকির রান্না করা চুলাতে একসাথে যেন রান্নাবান্না না করে, বা খুকি মায়ের ঘরে এসে না বসে, বা খুকি তার মায়ের চুলাতে রান্না করে না খায়। যার কারণে তিশা কিন্তু বুদ্ধি করে সাবিনাকে বেশ কিছুদিন ওই বাড়িতে রেখেছে। যতদিন খুকি ছিল ততদিন কিন্তু সাবিনাও ছিল। কুরবানি ঈদ সাবিনা করে খুকিকে বিদায় করে কিন্তু সাবিনা গেছে। আর সাবিনা যাওয়ার সময় ভিডিওতে বলে গেছে, আমার দায়িত্ব শেষ, আপা যে দায়িত্বটা দিয়েছিল আমি দায়িত্ব থেকে মুক্তি পেলাম। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারেন না। তিশা কিন্তু অতিমাত্রায় চালাক, পুরা ফ্যামিলিটাকে কন্ট্রোল করে হচ্ছে তিশা। এবং শুধু কন্ট্রোল না, তিশার কথা আসলে সবাই শুনে, তিশার কথাতে কিন্তু সবাই উঠবস করে। তো যাই হোক, এই তো বেশ কিছুদিন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন মিম কিন্তু এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরেই সময় পার করছে। ইউটিউব থেকে কিন্তু বিশাল ইনকাম করছে, তারপরও মিম কিন্তু বারবার একই কথা বলছে, সে ঘর ভাড়া দিতে পারছে না, তার এখন অনেক কষ্ট, অনেক ঝাই ঝামেলা, অনেক কিছু করতে হচ্ছে, এই সেই আগডুম বাগডুম ঘোরাডুম, মেলা কথা। তার টাকাই থাকে না, তাদের টাকাই নাই, তারা খুব কষ্টে আছে, এরকম একটা ভাবসাব। তো যাই হোক, তিশার বাড়িতে গেল তাবিয়ার কান ফোরানোর অনুষ্ঠান করতে, তারপরে তানজিলার বিয়ে অনুষ্ঠান খেলো, তানজিলার শ্বশুর বাড়ি গেল, সব কিছু ঘোরাটোরা করে এসে এখন আবার সরাসরি বাপের বাড়িতে এসে উঠেছে। আর সাথে সে এখন শুরু করেছে বাপের বাড়ি, বাবুর বাড়ি বানাচ্ছে বাপের বাড়িটাকে। যেহেতু চাচতো ভাইকে বিয়ে করেছে, তো এখন বারবার না মিম কথায় কথায় বলছে যে শ্বশুর বাড়ি, এটাই তো আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এখানে আমি আসলে শান্তি পাই, ভাড়া বাসাতে শান্তি পাই না। সেই কথাগুলো কোথায় বলেছে? খুকির সেই পেছনে যে রান্নাঘরের সামনে যে জায়গাটা ছিল, যেটা একদা এক সময় মিম বাড়ি বানিয়েছিল। তো মিম যখন বাড়ি বানিয়েছিল তখন ওই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো মিম আর বাবু ওই জায়গাতে যেই কিন্তু প্রেম করতো, তারা কিন্তু প্রেম করে গুটুর পুটুর করে কিন্তু বিয়ের ডিসিশনটা নিয়ে মেলা ঝামেলা করে বিয়েটা করে। তো এই বিষয়ে আমি আজকে আর কথা বলছি না, এই বিষয়ে পরে কথা বলবো অন্য এক সময়। আপনারা কমেন্ট করে জানাবেন যে তারা কারা এইসব বিষয় শুনতে চাচ্ছে, মিম আর বাবুর কিভাবে বিয়েটা হয়েছিল সেটা জানতে চাচ্ছেন, তারা কমেন্ট করবেন। আমি পরবর্তীতে একটা ব্লগে আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, তারা ওই পিছনে যেই দুজন মিলে একটা ব্লগ বানিয়েছে, মিম এবং বাবু দুজন মিলে ব্লগ বানিয়েছে। মিম সেখানে উল্লেখ করেছে যে সে বারবার আপনারা কেন কমেন্ট করেন আমরা কেন বাবার বাড়ি পড়ে থাকি। তখন মিম উত্তরটা দেয় যে এটা আমার বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি, এটা যে শুধু আমার বাবার বাড়ি তা কিন্তু না, আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি বলতে পারি, এটা আমার শ্বশুর বাড়ি। আর এই শ্বশুর বাড়ির আশেপাশে আমি নিজে মাটি কিনে এখানে বাড়ি টাড়ি করবো, কারণ আমি ভাড়া বাসাতে থাকবো না, ওইদিকে থাকতে আমার দম বন্ধ লাগে। তাছাড়া ফ্ল্যাট বাসাতে থাকলে আমার মাথা ঘুরে। তো ফ্ল্যাট বাসাতে থাকলে নাকি মিমের মাথা ঘুরে, কারণ 2টা রুম ঘুরে ফিরে 2টা রুমের ভিতরে ঢুকতে হয়, যার কারণে মিমের নাকি মাথা ঘুরপাক খায়। আর বাবার বাড়িতে আসলে অনেক জায়গা গাছপালা এদিক ওদিক বেড়াইতে পারে, ঘুরতে পারে, আলো বাতাস আছে, অক্সিজেন বেশি। খুকি যেটা বলেই দিল। খুকি কিন্তু এই ভিডিওটা দেখে মন খারাপ করে আজকে
একটা ব্লগ শেয়ার করেছে। এই ব্লগটা খুকি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মিম এবং বাবুর কিছু কথোপকথন। মানে তারা বারবার বলছে এখানে আসলে শান্তি পায়, আগের মতো শান্তি এখন পাই না যে অবস্থা। মানে প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিওতে মানে কিছু না কিছু খোঁচা দিয়ে একজনকে উত্ত্যক্তমূলক কথাবার্তা বলেই কিন্তু তারা ভিডিওটা রানিং রেখেছে। না হলে তো তারা কেউ ইনকাম করে খেতে পারবে না। যত খোঁচা, যত কথা, যত আপনি এই ঝগড়াটাকে লেন্দি করবেন তত কিন্তু ডলার। তো তারা তো এই ডলার ইনকাম করে তারা বলে টাকা রাখার জায়গা পায় না। কিন্তু দেখেন সময় মতো কিন্তু কেউ টাকাই বের করতে পারছে না। যেমন তাবিয়ার অনুষ্ঠানে কেউ কোনো কিছু দিল না, মিমই দিয়েছে, মিম গিফট টিপ করেছে। শাহিন যেমন সব জায়গাতে বউয়ের সাথে সাথে যাই, এবার বউ ঝগড়া ঝামেলা রাগ করে চলে আসার কারণে শাহিন কিন্তু কাউকে কোনো গিফট দেয়নি। তো ভিউয়ার্স, আমি এবার অন্যদিকে চলে যাচ্ছি। যাই হোক, আমি আজকে চিন্তা ভাবনা করে আসছি, আজকে আমি শুধু দুইটা টপিকেই কথা বলবো, মিম বাবু আর খুকি। তো খুকি যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে খুকির কষ্ট থেকে খুকি বারবার বলছে যে আমি কি অক্সিজেন তৈরি করে দিয়ে আসছি যে তোর ওই বাড়িতে গেলেই ভালো লাগে, তোরা আমার বাড়িতে কেন যাস? আমার বাড়ির মানে খুকির বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে মিম এবং বাবু কি করেছে, মিম এবং বাবু হচ্ছে ডাইনিংয়ের ভেতর দিয়ে মানে খুকির বিল্ডিংয়ের যে ডাইনিংয়ের ভেতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু যাওয়া আসা করতেছে। হ্যাঁ, তো খুকি যে কয়েকদিন আগে গেল, যে রান্নাঘর ঠিক করে আসলো, টিন সব তুলো, যেহেতু বৃষ্টি বাদলের দিন সব কিছু ঠিক করে আসছে। খুকি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ছুটি পেলে যাই, যে ওই বাড়িতে সময় কাটিয়ে আসে। কারণ একবারে ছেড়ে দেওয়া তো উচিত হবে না, একবারে ছেড়ে দিলে তো তাদের আনন্দ খুশি। দেখছেন সাবিনা তার বাচ্চা কাচ্চা নিয়ে একদম ওই জায়গাতে মাসের পর মাস থাকতেছে। মিমও তাই, বাবুকে নিয়ে তো থাকে, এখন হচ্ছে বেল্লালের বউ নিয়ে থাকা শুরু করে দিয়েছে। তো মিম কিন্তু জোগাড় করতেছে, মিম কিন্তু শারমিনকে উস্কাইতেছে, মাল্টি ব্লক শারমিনকে, যে তোদের ওখানে অংশ আছে, তোরা ওখানে বাড়ি কর। মিমের উদ্দেশ্য হচ্ছে এবং তিশার উদ্দেশ্য হচ্ছে সবাইকে বাড়িতে নিয়ে এসে ওই জায়গাতে বাসা তৈরি করে থাকার জন্য বারবার বলছে তিশা যে তোরা ওই জায়গা থেকে নড়বি না, খুকিকে ওখানে জ্বালাইতে হবে, খুকি যেন শান্তিতে বসবাস করতে না পারে। খুকি তো তার বাপের বাড়ি থেকে জায়গা নিয়ে আসেনি, জায়গা আমার বাপের, তোরা আশেপাশে বাড়ি টাড়ি বানিয়েই থাকবি। তো মিম কিন্তু বড় বোনের তিশার কথা শুনে নাচানাচি শুরু করছে, আশেপাশে কিন্তু জমি খোঁজ করা শুরু করছে। মানে সে জমি দেখে রিসেন্টলি মানে ঘর বাড়ি তুলবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওই খুকির ওই জায়গাটাতে বসে মিম এবং বাবু খুব গল্প সল্প করে মানে রসকস মিশিয়ে কিছু উত্ত্যক্তমূলক কথাবার্তা দিয়ে খুকিকে খোঁটা দিয়ে বলেছে যে এই বাড়িটা যেহেতু ভাইয়ের, এই বাড়িটা বাপের বাড়ি আপনারা বলেন, এই বাড়িটা কিন্তু আমার শ্বশুর বাড়িও বটে। তা আমি আমার শ্বশুর বাড়িতে আছি, দেখতে গেলে এটা কিন্তু বাবুর বাড়ি, এটা আমার বাবুর বাড়ি হচ্ছে, তারপরে বেল্লালের বাড়ি, তারপরে শাহিনের বাড়ি। তো এইভাবে মানে প্রত্যেকটা কথাতে এইভাবে হচ্ছে ডিসক্রাইব করেছে হচ্ছে মিম, যে এটা ধরতে গেলে আমার শ্বশুর বাড়িও বলে, আমি আমার শ্বশুর বাড়িতে আছি। তো মিম আজকেও একটা ভিডিও ছাড়ছে যেটাতে উল্লেখ করছে চাচি শাশুড়ির বাড়িতে দাওয়াত। তো চাচি শাশুড়ি কিন্তু তারই চাচি, হ্যাঁ, ওইটাকে সে শ্বশুর বাড়ি বানানোর চেষ্টা করতেছে। মিম ঘুরিয়ে ঘুরিয়ে ওই বাড়িটাকে মূলত যেন মানুষ কমেন্টে ওকে গালিগালাজ না করে, কমেন্টে যেন না বলতে পারে, যার কারণে সে বারবার বলছে ওইটা আমার শ্বশুর বাড়ি, এটা হচ্ছে বাবুর বাড়ি, এটা বিল্লালদের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। মানে এখানেও যদি কাকিরা বাড়ি করতো তাহলে কি এটা আমার শ্বশুর বাড়ি হইতো না? তো আপনারা আমাকে আর বলবেন না যে আমি বাবার বাড়িতে এসেছি। তো যাই হোক, সে কিন্তু 2-3 দিন থেকে বাবুকে নিয়ে মানে ভাদেমার মতো সে মোটরসাইকেলে উঠে, বাচ্চা কাচ্চা তো তার মায়ের কাছেই থাকে, ওটা ওর মাথা ব্যথা না। এখন তো আবার বেল্লালের বউকে কাজ করানোর মতো ইউজ করতেছে মিম তো সারাদিন বাবুর সাথে মোটরসাইকেলে ঘুরতেছে আর বেল্লালের বউয়ের কাছে বাচ্চাকে দিয়ে রাখে। তো যাই হোক, সে আশেপাশে মাটি দেখতেছে, মাটি নাকি 2-3 জায়গাতে দেখছেও। তো যত দূর সম্ভব সে এই বাপের বাড়ির আশেপাশে মাটি কিনে স্থানীয়ভাবে বাসা বানিয়ে এদিকে থাকবে। মিম এবং সাবিনা কিন্তু একটা মাটি কিনেছিল যে মাটিতে খুব পরিমাণে ভেজাল। তো মিম নাকি মাটির কিনার পর হচ্ছে দখল করতে গেছিলো, তখনই নাকি দখলদার নিতে পারে নাই, বাড়ি করার জন্য জিনিসপত্র কিনেও নাকি ওখানে বাড়ি করতে পারে না, মানে জমিটাই সে দখল নিতে পারে না, জমিটা তো অনেক ভেজাল। তো মিম বলতেছে ফাটতেও পারছি না, ফুটতেও পারছি না, এত টাকা দিয়ে মাটিটা কিনলাম কিন্তু মাটিটা দখল নিতে পারে নাই, শুধুমাত্র সাবিনাপুর হাসবেন্ড মানে আরিফ ভাইয়ের কারণে। কারণ আরিফ ভাই ভেজাল্লা জমি কিনছে, আরিফও কিনছে, বাবুও কিনছে, মানে বাবু বলতে মিম আর কি। তো বাবু টাকা কোথায় পাবে, বাবু তো ভাইদের জানেন তো। তো যাই হোক, সাবিনা এবং মিম যৌথ মিলে তারা একটা মাটি কিনে। তো এই মাটিটা তারা আসলে মানে অংশদারিত্ব বা হচ্ছে মালিকানা পাচ্ছে না। তো মালিকানা যেহেতু পাচ্ছে না, তাহলে ওখানে তো বাড়ি বানাতে পারবে না। এখন বাড়ি তো মিমকে বানাইতে হবে, কারণ মিম ভাড়া বাড়িতে থাকতে পারে না। ফ্ল্যাট বাড়িতে কি সবাই থাকতে পারে ভিউয়ার্স? ফ্ল্যাট বাড়িতে থাকার লোক থাকে অন্যরকম, এরা হবে গ্রামগঞ্জের মানুষ, এরা তো ওইসব বাড়িতে থাকতে পারে না। তারপর ভক্কর চক্কর ঢাকাতে অনেকবার মিম ভাড়া বাসায় থাকছে। যাই হোক, এখন থাকতে পারতেছে না, কারণ তিশা হুকুম দিছে তোরা বাড়িতেই থাকবি। তো মিম কিন্তু যথারীতি তার
বাচ্চাদের জামাইকে নিয়ে এবং ভাসুরকেও, বেল্লালের বউ, বেল্লালের 2টা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু খুকির ওই বাড়িতে এসে উঠছে। যার কারণে খুকি কিন্তু এত কিছু দেখে দূরে থেকে সহ্য করতে পারছে না। এই জন্য খুকি ডিসিশন নিয়েছে যে আমি আমার মতো বাড়িঘর ঠিক করে নিব। রিসেন্টলি হয়তো মিজানও আসার কথা আছে, দেশের বাড়ি থেকে হয়তো মিজান আসবে। খুকি বারবার করে বলছে আমি বাড়িঘর আটাআটি করতেছি, আমি আমার মতো বাড়িঘর আলাদা করে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আবার আমার বাড়িতে এসেই থাকবো, দেখি আমারে কে কী বলে। কারণ খুকি আসলে সহ্য করতে পারছে না, তার হচ্ছে কষ্ট করে করা উপার্জিত জিনিসে সে ছেড়ে চলে আসছে, তাদের উপর রাগ করে এখন তারাই আবার যে ওখানে কিন্তু লুটপাট চালাচ্ছে। খুকি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু সাবিন এবং মিম যে ওখানে মায়ের সাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া, খুকির জিনিসপত্র ইউজ করা, খুকিরই ঘর ইউজ করা, খুকির ঘরে তালা ভাঙা, সব কিছু কিন্তু করছে। তো খুকি দূরে থেকে এগুলো দেখে সহ্য করতে পারে না, যেহেতু তার স্বামীও দেশের বাইরে থাকে। সে 2 দিন 1 দিন যায়, ঝামেলা করে চলে আসে, আবার এসে ভিডিওতেই কিন্তু তারা মোটামুটি ভিডিওতেই তারা ঝগড়া করে। তো যাই হোক, এখন হচ্ছে খুকি ওই ভিডিওটা দেখছে যে মিম বারবার করে বলছে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার চাচার শ্বশুর বাড়ি, এটা আমার চাচির বাড়ি, এটা আমার ভাইয়ের বাড়ি, এটা আমার ভাসুরের বাড়ি, এটা বাপের বাড়ি। তো যাই হোক, এই কারণে খুকি বলছে তোদেরই বাড়ি, তাহলে আমারই কিছু নেই। কিন্তু ওই জমিটাতে এত কিছু করে বাড়িঘর, ওই জমিটা কিন্তু অনেক ঝামেলা জমি। তো যখন ঝামেলা করে তখন কিন্তু খুকি একাই ঝামেলা করছে। হ্যাঁ, খুকি ঝামেলা করে ওই জায়গাটা নিয়ে বাড়িটা বানাইছে। বাড়িটা বানানোর পরেই কিন্তু শুরু হয়ে গেছে তিশা, সাবিনা, মিমের আসা যাওয়া বেশি। তো আগে যখন টিনের ঘর ছিল তখন কিন্তু এরা এত এসে থাকতো না, তখন তারা বিল্ডিং বাড়ি ছেড়ে থাকতে পারতো না। হ্যাঁ, তারা ঘুমাইতে পারতো না। তো এখন আবার বিল্ডিং বাড়ি পাইছে তো খুকির টাকায়, তো এই কারণে তারা এসে শান্তি পায়। মিম তো বলেই দিল সে নাকি এখানে অক্সিজেন পায়, আলো বাতাস পায়, যেটা সে ফ্ল্যাট বাড়িতে পায় না, শান্তি পায় না। তো এই জন্য খুকি মনের কষ্টে বললো যে তোরা তখন শান্তি পাবি, তোরা আমার বাড়িতে আমার করা জিনিসে এসে থাকছিস, আমি অক্সিজেন তোদেরকে কইরা দিয়ে আসছি। তো এই কথাগুলো খুকি ডিরেক্ট লাইনে মিমকে বলতে পারেনি বিধায় ভিউয়ার্সদের কমেন্টে দোষ দিচ্ছে। খুকির কিন্তু কমেন্ট বক্স বন্ধ ভিউয়ার্স, আপনারা খেয়াল করলে এখনও দেখবেন খুকি কিন্তু তার কমেন্ট বক্স বন্ধ করে রাখছে, একটা কমেন্টও কিন্তু আপনারা করতে পারবেন না। খুকি কিন্তু কোনো কমেন্ট বের করতেছে না, কারণ গত রমজান থেকে যে ঝগড়াটা হয়েছে সেটা কিন্তু স্টিল নাও চলমান। আর সেই ঝগড়ার পরিপ্রেক্ষিতে খুকিকে কিন্তু সবাই বেজাল পারে মানে গালিগালাজ করতেছে। প্লাস তিশারও কিছু মানে হচ্ছে চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো থেকে তিশাও কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করে অ্যাটাক করে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো যার কারণে খুকি হচ্ছে তার কমেন্ট বক্স কিন্তু বন্ধ করে রাখছে। তাহলে খুকি কিভাবে জানলো যে তার ভিউয়ার্সরা কি বলছে না বলছে? খুকি শুধুমাত্র ওই মিমের ভিডিওটা দেখছে যে মিম তার বিল্ডিংয়ের ভিতর দিয়ে বারবার স্বামী কিনে যাচ্ছে আসছে, ওই দিক দিয়ে সে নদীতে গোসল করতে গেছে, ওই গেট খুলে গেছে, খুকির ভিতর দিয়ে গেছে, খুকির বাথরুম ইউজ করতেছে। তো সব কিছু খুকি দেখছে, যার কারণে খুকি তো নাম নিয়ে আর বলতে পারছে না, কারণ নাম নিয়ে বললে আবার ঝামেলা হবে। তো যার কারণে খুকি ভিউয়ার্সদের নাম দিয়ে বলছে যে আপনারা কেন আমাকে কমেন্ট করেন, আপনারা কিসের জন্য আমাকে কমেন্ট করেন, আপনারা ওদেরকে বলতে পারেন না ওরা কেন আমার বিল্ডিংয়ে থাকে। তো খুকি না ওইভাবে মানে কমেন্টস দাতার উপরে ঝড়টা দিয়ে বা হচ্ছে দোষটা দিয়ে মিমের উপরে ঝালটা ঝেড়ে নিচ্ছে যে আপনারা মানা করবেন আমার বিল্ডিংয়ে কেন যায়। প্লাস শাহিন আবার দেখতেছে খুকির বিল্ডিংয়ের সামনে খুব পরিষ্কার করছে, বৃষ্টি হয়েছে ঝাড়ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করছে। তো যাই হোক, খুকির সামনে যে বারান্দার সেটা কিন্তু মিম বাবু, সাবিনা বলেন, শাহিন বলেন, শাহিনের বউ শারমিন বলেন, সবার দখলে। সবাই কিন্তু বেশি বেশি বারান্দাতে যেয়ে বসে থাকে এবং গল্প করে, আর ওইখানে হচ্ছে আড্ডাও বানিয়ে রাখছে। বেল্লাল খুকি যখন বাড়িতে গেছিলো বেল্লাল কিন্তু ঘরে থাকার জায়গা পাচ্ছিল না, কারণ খুকির ঘরে থাকতো সবাই মিলে। তো এটা তো আর ভিডিওতে কেউ দেখতো না, খুকি যখন থাকতো না তখন কিন্তু খুকির ঘর সবাই ইউজ করতো, সবাই ইউজ করে যে যার মতো। খুকি যেহেতু নাই আর ভিডিওতে তো তারা তখন ক্যামেরা ধরে না, তো এগুলো তো খুকি বুঝে। তো খুকি যখন সবাই আসে তখন খুকিও কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি চলে যায়, বাড়ি যেয়ে সে নিজের মতো থাকা শুরু করছে। এর আগে খুকি যখন গেছিলো তখন কিন্তু তিশা ফোন দিয়ে সাবিনাকে পাঠিয়ে দিছে যে যেন ওর মায়ের ঘর ইউজ না করতে পারে, ওর মায়ের রান্নাঘরে যেন খাইতে না পারে রান্না করে। যার কারণে খুকি কিন্তু বেড কিনলো, হাঁড়ি পাতিল সব কিছু কিনে একটা ঘরে যে আবার ফার্নিচার রেখে ওই একটা ঘরে হাঁড়ি পাতিল নিয়ে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে, তারপরে কিন্তু বাড়ি ছাড়ে নেয়। তো ভিউয়ার্স, আজকে আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে বা আমি কথা ভুল আছে কি ঠিক আছে সেটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন। আর আজকের রান্নাগুলো মজার মজার রান্নাগুলোকে কি কেমনভাবে দেখলেন আর কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকে ইয়ামি কিছু খাবার রান্না করছি, আর বিকালবেলাতে চা ছাড়া আমার চলে না, যার কারণে এখন চা খাচ্ছি। তো যাই হোক, আপনারা আজকে যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভিডিও
কবে থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, আর কেমন লেগেছে, আর আমার কথার ভিতর কোনো ভুল আছে কিনা। যদি আপনারা এর থেকেও বেশি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যেন আমি পরবর্তীতে আবার একটা ভিডিও বানাতে পারি, আমারও একটু সুবিধা হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আবার যাওয়ার আগে বলে দিচ্ছি, আমার এই চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ।